গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ক্রিয়েশন। আমি শ্রেয়া চলে এসেছি আরও একটি নিউ মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজকে সকালটা ভীষণ সুন্দর, আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান সেরে ফ্রেশ হয়ে গিয়েছিলাম। আর মামনিও রোজকার মতো ভোর ভোর ঘুম থেকে উঠে সমস্ত বাড়ির কাজ কমপ্লিট করে স্নান করে বাড়ির নিত্য পূজা সেরে নিয়েছে। আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, 15 আগস্ট। তো তাই জন্য মামনি আমাদের জাতীয় পতাকা আমাকে নিয়ে এসে দিয়েছে। অ্যাকচুয়ালি প্রতি বছর আমি পতাকা নিয়ে আসি বাড়িতে, এবছর মামনি এনে আমাকে দিয়েছে। আমি তো ভীষণ খুশি তার জন্য। আর আগামীকাল হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পূজা, তার জন্য কিছু আয়োজন করছিলাম। এবছরে খুব ছোট করেই আয়োজন করা হয়েছে। ভক্তিটাই তো আসল ভগবানের কাছে, এটাই সবাই বিশ্বাস করে। তারপর হচ্ছে আমি এখানে নারকেল কোড়াচ্ছিলাম নাড়ু বানানোর জন্য, আর এখানে তালের পাল্প বের করছিলাম। মামনি বাজার থেকে তাল নিয়ে এসছে, সেই তালের পাল্প বের করছিলাম। আর বাগান থেকে দুটো নারকেল কুড়িয়ে পেয়েছিল মামনি, সেই নারকেলগুলো আমাকে ভেঙে দিয়েছে, তো তারই নারকেল আমি কোড়াচ্ছিলাম। তারপর দুপুরে লাঞ্চ করার পর এখানে আমি আলপনা দিতে বসে গিয়েছিলাম। একটু খড়ি মাটি জল দিয়ে ভালোভাবে গুলে নিয়ে আমি এখানে আলপনা দিচ্ছিলাম। যে চৌকির উপরে ভগবানের আসন দেওয়া হবে, সেই চৌকির উপরেও খুব সুন্দর করে আমি আলপনা দিয়ে নিয়েছি। আর নিচেও দেখছো যে শ্রীকৃষ্ণের যা যা প্রিয়, অর্থাৎ মাখনের হাঁড়ি, বাঁশি, ময়ূর পালক, এই সমস্ত কিছুই আমি আলপনার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো আমার আলপনা দেওয়া কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। সকলকে জানাই শুভ জন্মাষ্টমী এবং শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থেকো। তো আমি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, নারকেল কোড়া কমপ্লিট, ওটা রেখে দিয়েছি ঢাকা দিয়ে। এরপর তালের যে পাল্প বের করেছিলাম সেটা একটা পাত্রের মধ্যে নিয়ে আমি ভালোভাবে এখানে আগুনে ফুটিয়ে নিচ্ছিলাম, ওভেন অন করে ফুটিয়ে নিচ্ছিলাম। কারণ তালের পাল্প ভালো করে ফুটিয়ে নেওয়ার পরই যে কোনো তালের জিনিস রান্না করলে সেটা সুন্দর হয়। তারপর সন্ধ্যার দিকে মামনি এখানে নারকেল কোড়া আর গুড়ের একটা সুন্দর পাক তৈরি করে দিয়েছিল, আর আমি নাড়ুগুলো চটপট বানিয়ে ফেললাম। এরপর আমি তালের পাল্প একটু ঠান্ডা হতে এটা খুব সুন্দরভাবে ব্যাটার করে রেখেছি তালের বড়া ভাজার জন্য। এখানে ময়দা, আরও বিভিন্ন রকমের জিনিস, কালো জিরে, সমস্ত কিছু দিয়ে তালের ব্যাটার করে রেখেছিলাম। তো দেখো আমার তালের বড়া একদম কমপ্লিট হয়ে গেছে। সো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের জন্য নাড়ু আর তালের বড়া আমার রেডি। আজকের ব্লগটি এতটাই ছিল। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল শ্রেয়াস ক্রিয়েশন। থ্যাংক ইউ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। লাভ ইউ অল, টাটা।